ট্রেনেতে উঠেই আমরা ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। পরে দুপুরে চিকেন কষা রুটি খেয়ে একটু বেশ ঘুম দিয়ে দিলাম। ঘুম থেকে উঠার পরে চা আর সিঙ্গাড়া খেলাম। ভোরবেলা ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, সেই ছোলা ট্রেনেতে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে নুন বিট লবণ মাখিয়ে খেতে খেতে যাচ্ছিলাম, বেশ সুন্দর লাগছিল। আর সন্ধ্যেবেলা দেখি আবার বৃষ্টিও এসছে, গরম লাগছিল, বৃষ্টিটা আসতে খুব সুন্দর লাগছে। তারপরে সবাই হাসি মজা করতে করতে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। আর সন্ধ্যেও হয়ে গেছে, সময়টাও কাটছিল। প্রথম দিনটাই বেশ আমাদের হাসি মজায় কেটে গেল, এবার পরের দিনটার অপেক্ষায় আছি। তার পরের দিনে সকালে না বিকালে এই ব্রিজটা পড়লো, সেটা আমার ঠিক মনে নেই, কিন্তু এই ব্রিজটা কোথায় তোমরা কি জানো? যদি জানো কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। এই ব্রিজটার নামটা আমি জানতে চাই, এই জায়গাটা কোথায় আমি সেটা জানতে চাই। আমি ঠিক জানতে পারছি না, আমি লোকেশনটা ঠিক ধরতে পারছি না। কি সুন্দর কৃষ্ণ ঠাকুরের মূর্তি আছে। এইসব সুন্দর দৃশ্য দেখতে দেখতেই আমরা চলে যাচ্ছিলাম আমাদের দেশে। আর এই যে পাহাড়ের দেশ চলে এসছে, মানে উড়িষ্যায় ট্রেন ঢুকে গেছে। এবার আমরা চলে যাব মাত্র আর কয়েক ঘন্টা পরে আমরা ঢুকে যাব ওয়েস্ট বেঙ্গল। এই পাহাড়গুলো আর তো দেখতে পাবো না, তাই দেখে দেখে যাচ্ছি। আর সকালবেলা তেমন কিছু ব্রেকফাস্ট করা হয়নি, তাই জন্য একটু বেলা হতেই এই যে এগ বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, তো আমরা খাচ্ছিলাম এটা। আর আজকে তো ট্রেনটা লেট করছে, এই দেখো এখানে এসে দাঁড়িয়ে পড়েছে। এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিল, তারপর আবার ট্রেন ছেড়েছে। সাথে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমে থেকে উঠে আবার গরম হচ্ছিল বলে আইসক্রিম কিনে আইসক্রিম খাচ্ছিলাম। তারপরে এই স্টেশনে ট্রেনটা ঢুকেছে, এই স্টেশনের নামটা আমি ঠিক মনে পড়ছে না, ভুলে গেছি, কিন্তু এখানে 20 মিনিট দাঁড়াবে ট্রেনটা, তাই জন্য আমরা এখান থেকে একটু খাবার নিয়ে নিচ্ছিলাম। একটা এই যে এই প্লেটগুলো দেখতে পাচ্ছ 120 টাকা করে, তো এই প্লেটের ভাত মাছের প্লেট, এটা মাছের প্লেট আমরা একটা নিয়ে নিয়েছি। আর বিরিয়ানি আমরা 3টে নিয়ে নিয়েছি, ওরা উপরে খাচ্ছে আর আমরা নিচে বসে বসে খাচ্ছি। খেয়ে দিয়ে নিয়ে আবার যাবো চলো। মাছ ভাতের প্লেটটাই ছিল 2 পিস মাছ, ভাত, একটা আচার, 2টো কাঁচা লঙ্কা, ডাল, আর এই দইটা ছিল আর পাঁপড় ভাজা ছিল, তাতেই 120 টাকা। বাবা এত দাম, ট্রেনের মধ্যে কি আর খাবে লোক। আর ট্রেনের খাবার অতটা টেস্টিও হয় না, কেমন বাজে খেতে লাগে, ভালো লাগে না একদমই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে 120 টাকা দিলে যে ভাতের প্লেট হয়, মাছ ভাতের প্লেট বা মাংস ভাতের প্লেট, কত সুন্দর করে দেয়, কত রকম খাবার দেয়, তাতেই এর থেকেও কম দাম, তাও আর কত সুন্দর টেস্ট। তারপরে এই খাওয়া দাওয়ার পরে এই সন্ধ্যের দিকটা মেঘলা করে এসেছে আকাশটা, আর কি ঝড় উঠেছে, এখান থেকে যে এত ঝাপটা আসছে, ঝড় উঠেছে, সব আমাদের চুল ফুল সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আমাদের লাগানোর কথা রাত 12টার সময়, তাই জন্য আমরা খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়বো চিন্তা ভাবনা করছি। ট্রেনের মধ্যে না একদম সময় কাটতে চাইছে না, তাই জন্য ভাবলাম যে খেয়ে দিয়ে যদি একটু ঘুমিয়ে পড়ি তাহলে সময় ঠিক উঠতে পারবো। তাই জন্য আমরা এই যে মাছ ভাত নিয়ে নিয়েছিলাম, মাছ ভাত খেয়ে নিয়েছি। টানা ঘুম দেওয়ার পরে উঠেছি, উঠে দেখি ট্রেন দাঁড়ায়ই নেই, কারণ ট্রেনটা অনেক লেট, 6 ঘন্টা লেট ছিল। তোমার 12টার সময় লাগানোর কথা ছিল, কিন্তু 12টার সময় লাগায় না। আমরা সেই ভোরবেলা উঠে রেডি হয়ে বসে আছি, এবার ট্রেনে আমাদের লাগাবে। লাগাতে লাগাতে প্রায় 6টা বেজে গেছে, আমরা লেবে পড়েছি। এই যে সবে ট্রেন দাঁড়ালো, লাগেজগুলো সব লাভিয়ে নিয়েছি আমরা, নিয়ে এবার এই যে কুলি নিয়ে নিচ্ছি। এত জিনিসপত্র নিয়ে গাড়ির কাছে যাওয়া সম্ভব নয়। আমরা স্টেশনে লেবে পড়েছি, এবার আমরা যাচ্ছি বাইরের দিকে, কারণ গাড়ি আমাদের আছে 1 নম্বর গেটে, যে পার্কিং এর জায়গা, সেখানে গাড়ি আমাদের রাখা আছে, ফোন করেছিলাম। আর এই এসেও গেছি আমরা সেখানে। এবার ব্যাগগুলো সব গাড়িতে লোড করা হবে, তারপরেই আমরা যাব। এতদিন ধরে ভাবছিলাম যে কবে বাড়ি যাব, এবার ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। এবার কত যে আনন্দ হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা ঘরেও পৌঁছে যাব। এই যে ব্যাগগুলো গাড়িতে ভরা হচ্ছে, আমাদের ব্যাগগুলো নিচে রাখা হচ্ছে, আর বিক্রমদের ব্যাগগুলো উপরে রাখা হচ্ছে, কারণ ওরা আগে লাভবে, তারপরে আমরা লাভবো। 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই আমরা বাড়ি পৌঁছে যাব, তারপরে একটু রেস্ট নিয়ে আবার কাজকর্ম শুরু করে দিতে হবে।